জগদেব সংসার ছেড়ে এক গঙ্গার ঘাটে গিয়ে হরিনাম করছে। আর আপনারা জানেন যে এই যে কি হয়, কোন দিনে গঙ্গা স্নান করা বিশেষ? কোন দিনে? গ্রহণ লাগলে না, গ্রহণের সময়ে গ্রহণ যখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ উপলক্ষে রাজকন্যা রাজবাড়ির পরিবারবর্গ গঙ্গা স্নান করতে গেছে। মেয়ে বিবাহযোগ্য হয়ে গেছে রাজকন্যা, নাম তার সুদেশনা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা 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 গো মা 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 দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ওই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা গো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বিশ্বজননী তুমি ভগবতী গঙ্গে, বিশ্বজননী তুমি ভগবতী গঙ্গে, মণিজন কন্যে জাহ্নবী মাতে, হরিজন কন্যে জাহ্নবী মাতে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বলো মাতা গঙ্গা কি, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, গঙ্গে গঙ্গা যার পদ জল হর শিরে ধরে, হেননি তাই না ভজিয়া জীব কেন দুঃখে মরে। ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাই ভোলানাথ পরম বৈষ্ণব চূড়ামণি নিজের মাথায় করে রাখলেন, ভগবানের চরণ রেণুকে মাথায় রাখতে হয়, তাকে রাখলো। সেই চরণ ভজন কেন মানুষ করে না? হায় রে হতভাগা জীব, তোর দুঃখ এড়াবি কি করে যদি না নিতাই ভজন করবি, যদি না গৌর গঙ্গা স্নান করে বাড়ি ফিরলেন সবাই। হর হর গঙ্গে, হর হর গঙ্গে করে বাড়ি এসে বাবা বললেন, সুদেশনা মা বলে, বাবা আমি মন্দিরে, দেখ মা তুই সবসময় মন্দিরে থাকিস, দুটো কথা বলবো বলে আমি সুযোগ পাই না। বলো বাবা কি বলবে? দেখ মা তুই বড় হয়েছিস, মেয়ে বড় হলে বাবা মা ঘুমোতে পারে না, তা তোকে তো পাত্রস্থ করতে হবে, তুই বল আমি তাহলে পাত্র খুঁজি। বাবা আমিও জানি বড় হয়েছি মানে কারো ঘরে যেতে হবে, তবে কারো ঘরে যেতে হবে মানে যে কোনো ঘরে যাব এটা ভাববেন না। যদি আমার জন্য কোনো পাত্র খুঁজতে হয় তা কখনো আপনি ভাববেন না যে আমি রাজকন্যা, তাহলে কি ভাববো? আপনি ভাববেন আমি এক সাধারণ মেয়ে, আমার জন্য এমন একটি সাধারণ ছেলে খুঁজে আনুন যে কোনোদিন মিথ্যে কথা বলে না। মা বাস এইটুকু বল না, আপনি এমন একটা ছেলে খুঁজে আনুন যার কোনো বস্তুতে লোভ নাই, আমি তাকে বিয়ে করব। যে কৃষ্ণ প্রসাদ ছাড়া পায় না, যে ভগবান ছাড়া এই জগতের আর কিছু জানে না। তুমি যদি পাও, এরকম ছেলে যদি পাও, তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, তার আগে তুমি আমাকে আর যন্ত্রণা দিও না।
দেখো বাবা, যতক্ষণ ছোট ছিলাম তোমাদের ছেলে মেয়ে হয়েছিলাম, কিন্তু আমি এখন বড় হয়েছি। আমার জীবন আলাদা, আপনাদের জীবন আলাদা। তাই আমার জীবনকে নষ্ট করবেন না। আমরা বলেছিলাম না কাঁটা বোন, এই একটা মেয়ে দেখুন, যে বাবাকে জানিয়ে দিল যদি কৃষ্ণ ভক্ত পাও তো আমার জন্য জোগাড় করো, না হলে ছেড়ে দিও। তো বাবা অনেক খোঁজাখুঁজি করলো, বাবা অনেক কিছু পাওয়া যায়, এই জিনিস পাওয়া যায়? হ্যাঁ, বলো রাধে রাধে, প্রেম সে বলো। ছেলের কি হলো? এখানে তো অনেক মা জড়ো হয়েছেন, হাত তুলুন তো কার ঘরে ছেলে এরকম আছে। বরং আপনারা গর্ব করে বলে, শ্যাম সুন্দর প্রভু আমার ছেলেটি একবারে গোপালের মতো। 40,000 মায়না পায়, আবার 30,000 এদিক ওদিক থেকে কামায়। এ ছেলের মতো ছেলে হয় না বাবা। আমি বলি মা আপনি তো খুব ভালো মা, তা আপনি জানেন 40,000টা স্যালারি, স্যালারি মানে মায়না, কিন্তু 30,000 এদিক ওদিক মানে কোন দিক? এ মা তো জানেনি যে ছেলে কোন দিক থেকে কামাচ্ছে। মা গো, যার নাম ঘুষ, ঘুষ ঘুষ বুঝেন না আপনি? ওদের ঘুষ কেন না বুঝেন? চুলকানিকে ঘুষ বলে, এ সে জিনিস নয় মা। লোক ঠকিয়ে টাকা নেওয়া, কেমন এই করে রোজগার করে, তার মা বলে আমার ছেলে গোপালের মতো সুবোধ। হ্যাঁ, তোমার হয় না মা, এ ছেলে পাবেন কোথা? গুটিকে কোটিকে গুটি, 1 কোটির মধ্যে যদি একজন থাকে, একজন তাকে, তার পাকা বাড়ি হবে না, হ্যাঁ, তার গাড়ি হবে না, তার চাকচিক্যন হবে না, সাদা মাটা জীবন, মোটা কাপড়, মোটা ভাত, নিতাই গৌর প্রেমানন্দে বলো কবিরা মধুর হরি না, প্রেমানন্দে বলো কবিরা মধুর হরি নাম, প্রেমানন্দ বলো কবিরা। হরি নাম, প্রেমানন্দ বলো কবিরা। মধুর হরি না, প্রেমানন্দে বলো কবিরা। মধুর হরি নাম, প্রেমানন্দে বলো কবিরা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিধাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অভিধাম। মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো কবিরা। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম? ওই কি দিয়ে কে করেছিল এই মধুর হরি নাম? কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম? ওই কি দিয়ে কে করেছিল এই মধুর হরি নাম? না মিটে পিয়াসায় আশা, না মিটে পিয়াসায় আশা, আমি দিবানিশি করি পান। না মিটে
এ হরিনাম যত খাবে তত পিপাসা বাড়বে, তত শোনার ইচ্ছা জাগবে। প্রেমানন্দে আমিতে পিয়াসায় আশা দিবা নিশি করি পান, এখন বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্ম নাম। বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্ম নাম। প্রেমানন্দে বলো হরিনাম মধুর হরিনাম। প্রেমানন্দে বলো হরিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনে ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনে ব্রজ ধাম। প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরি। বলো রাধার মন কি অধিকের হলো কি না, আমি পাতায় পড়ে যাওয়ার কথা বলিনি। আমি বলছি মেয়েটার কি স্বামী পাওয়া গেল, ছেলে পাওয়া গেল। রাজা এসে বললেন মারে সব পাওয়া যাচ্ছে, তুই যেগুলো গুণের কথা বলেছিস মিথ্যে কথা বলবে না, কোনো বস্তুতে লোভ থাকবে না, হ্যাঁ তা কাউকে ঠকাবে না, এরকম হরিনাম করবে, এরকম ছেলে পাই না। তোর কি কোনো জানা আছে? বল না, আমি তার সঙ্গে যোগাযোগ করব। বলে বাবা যোগাযোগ আমার নেই, তবে আমি একদিন দেখেছি। কোথায়? তুই গেলি কোথায়, দেখলি কোথায়? ওই যে যেদিন আমাকে আপনারা সবাই মিলে সূর্যগ্রহণকালে স্নান করতে নিয়ে গেলেন না গঙ্গার ঘাটে, আমি সেখানে একজন সাধুকে দেখেছি। ও বাবা, পালকি করে নিয়ে গেলাম, লোকজন গার্ড দিয়ে সিকিউরিটি দিয়ে, তার ভেতর দিয়ে তুই দেখে নিলি? বলে বাবা যার চোখ যা চায়, যে যেদিকে ধায় সে তো সেই বস্তুই পায়। হ্যাঁ, নানা জায়গায় এখানে আসছে, কে কত ভাব নিয়ে আসছে, যে যেটা চাইবে সেটা পাবে, কল্পতরু তার ইচ্ছা পূরণ করবে। তাই আমি এই সাধু খুঁজতে খুঁজতে দেখতে পেলাম ওখানে নিম গাছ আছে, নিম গাছের গোড়ায় একজন যুবক বসে আছে। আহা সৌম্যকান্তি রূপ, কি তার নির্মল চোখ, বদনে আভা, শান্তির আভা। হ্যাঁ, এই যে যেমন দেখবে কারোর সঙ্গে দেখা হলে আমরা কি ভালো আছেন, ভালো আছেন, আর বলুনি বা বড় বৌমাটা তো মনের মতো হলো নি, মেজ বৌমা তো কোনো কথা শোনেনি, ছোট বৌমা তো ঘুরেও দেখি। কি শান্তির আভা! চোখ মুখ দেখলেই বোঝা যাবে ভালো ঘুমিয়েছে, ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে, চোখ দেখলেই বোঝা যাবে। আর চোখে মুখে বিতৃষ্ণার ভাব, মুখটা তো সব সময় যেন মনে হয় প্রতিদিন ওই আমপানের ঝড় হচ্ছে, আয়লা লায়লা বয়ে যাচ্ছে, কত ঝড়, মুখ সব সময় শুকনো। ওরে হাসবি কবে, নিতাই বলবি কবে? প্রেমানন্দে বলো অবিদা অবিদা, প্রেমানন্দে বলো অবিদা। বলো প্রেমানন্দে বলো অবিদা, কৃষ্ণ প্রেমানন্দে বলো অবিদা। রাধার
রাজকুমারী গঙ্গা স্নান করতে গিয়ে মা দেখে ফেলেছে এক সাধু নির্মল সৌম্যকান্তি যুবক চোখ বন্ধ করে এক অপার শান্তির সাগরে নিমজ্জিত। বাবা, যদি বিয়ে করি ওই ছেলেকে আমি বিয়ে করতে চাই। মারে, আমি রাজা, তুই রাজকন্যা, আর সে নিমতলার এক ভিখারি সাধক। এটা কি মানাবে মা? মা, বাবা একটা কথা মনে রাখবে বাবা, মা পার্বতী হচ্ছে জগতেশ্বরী, তাই না? রূপের গুণবতী, রূপের রূপসী, এত রূপ পৃথিবীতে কারো নেই, সেটা হচ্ছে মা পার্বতী। তিনি মেনকার কন্যা, আপনারা জানেন, পাষাণীর কন্যা। কিন্তু তিনি যাকে বিয়ে করলেন তার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে জায়গা জমি, সে ভিখারি, সে ভিখারি যোগী, হাড়ের মালা গলায় পরে আর ছাই ভস্য গায়ে মাকে, ভূত পেত তার চিরসঙ্গী। দশভুজা জগৎ জননী তাকেই বিয়ে করলো। ওরে দুনিয়ার মেয়ে, তোরা কাকে বিয়ে করবি রে? দেখ, এমন একজনকে বিয়ে করলো জগতের সকল মানুষ তাকে প্রণাম করে। তিনি না হলে কেউ কৃষ্ণ ভক্তি পাবে না। মা পার্বতী যাকে নির্বাচন করলো তাকে ডিঙিয়ে কেউ যেতে পারবে না। তার কৃপা না হওয়া পর্যন্ত কেউ ব্রজধাম যেতে পারবে না। বৈষ্ণবানাং যথা শম্ভু, শ্রীমদ্ ভাগবত, নিম্নানাং যথা গঙ্গা, দেব নামচ্যুত যথা। পৃথিবীতে নেমে আসছে যত নদী, তার মধ্যে যেমন গঙ্গা, ঠিক সকল দেবতার মধ্যে অচ্যুত যার নাম কৃষ্ণ, তিনি শ্রেষ্ঠ। ঠিক তেমনি বৈষ্ণবানাং যথা শম্ভু, পৃথিবীতে যত বৈষ্ণব চূড়ামণিগণ আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জন হচ্ছে শম্ভু, মানে ভোলানাথ নিতাই। আমার ভগবান কৃষ্ণের প্রিয়জন হচ্ছে ভোলানাথ, আর ভোলানাথের প্রিয়জন হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজকন্যা কি বুঝিয়ে দিলেন বাবাকে? বাবা, মা পার্বতী যদি ভিখারিকে যোগীকে বিয়ে করে, আমি কি ভুল করছি? যার দালান কোটা নাই, শ্মশানে বসে হরিনাম কীর্তন করে, এমন জনকে মা পার্বতী নির্বাচন করলেন। তা যদি কীর্তন শোনে তবে তো বুঝতে পারবেন সংসারটা কি, কাকে নিয়ে সংসার করা যায়। কোন ভোগীকে নিয়ে নয়, লোভীকে নিয়ে নয়, কামীকে নিয়ে নয়, নির্মল যোগীকে নিয়ে। তাই আজকে রাজকন্যা বললেন, বাবা উনি যদি রাজি হন, ওনাকে যদি আনতে পারে, তবে আপনি জানবেন আমি ওনারই গলায় বড় মাল্য দেব। আমার জায়গা যদি নিমতলাতেই হয়, শ্মশানে, আমি তাতেই খুশি হব। আমার রাজকন্যার পরিচয় নাই, আপনিও যদি পরিচয় দিতে লজ্জা পান তো আমাকে ত্যাগ করে দেবেন, কিন্তু বিয়ে যদি করতে হয় তো ওনাকে বিয়ে করব। কারণ কি, নারী জাতির জীবনে যদি একবার কোনো জন্মে ধার্মিক, কৃষ্ণপরায়ণ, নীতিপরায়ণ আর সত্যপরায়ণ তার সঙ্গে তার বিয়ে হয়, ওটাই তার শেষ জন্ম, ওটাই তার গোবিন্দ চরণ প্রাপ্তি। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ও জীবনে মরণে আর গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ কালিন্দি দোকুলে কেলি কদম বেরোব, ওই না কালী
রতন সিংহাসনে বসাবো দুইজন, ওইরা রতন সিংহাসনে বসাবো দুইজন। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের ফোঁটা, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর দুলাব কবে হেরি মুখ চন্দ্র, চামর ধুলাব কবে হেরি মুখ চন্দ্র। চামর দুলাব কবে হেরি মুখ চন্দ্র, চামর ধুলাব কবে হেরি মুখ চন্দ্র। গাতিয়া মালতির মালা মালা, গাতিয়া মালতির মালা দেব গোহার গলে, ওইরা গাথিয়া মালতির মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওইরা অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওইরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল। সেবায় অভিলাষী চাহি নরোত্তম দাস। আচ্ছা বিয়ে কি হয়ে গেল? না না, এখনো ছেলে মেয়ে দেখাই হয়নি, শুধু কথা হচ্ছে নিমতলায় আছে। রাজা বললেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কে আছে? কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ ওখানে হচ্ছেটা কি? একটা যদি কাজের লোক পাই। কে আছো? এই দেখো নিমতলায় যে সাধু বসে আছে, ওকে আমার নাম বলবে আর ওকে আমার বাড়িতে তুলে আনবে, আর সঙ্গে কিছু নিয়ে যাও, ধন অর্থ মোহর মণিমাণিক্য নিয়ে যাও, থালায় করে ভরে নিয়ে যাবে। ও সাধু যত বড় সাধু হোক বাবা, ও আমার জানা আছে পয়সা পেলে যাও তোমরা কিছু কয়েকটা থালায় করে সাজিয়ে নিয়ে যাবে, আর সেই সাধুকে গিয়ে আমার কথাটা বলবে যে আমি ডেকেছি। ও আসন ছেড়ে নিমতলা ছেড়ে গঙ্গা ছেড়ে গুট গুট করে চলে আসবে। হ্যাঁ ভাত সরালে কোনদিন ছড়িয়ে দেখেছেন মা? খায়নি মা, খায়নি। ওই যে কাক বল দেন না আপনারা আম গাছের গোড়া, আজকে দেবেন কালকেও দেখবেন পড়ে আছে, কাক বলো কেউ খায় না। ভাত ছড়ালে কত ঢেলে দিতে হবে খাল পাড়ে করে, রান্না হয়ে গেছে কেউ আসেনি, ভাগ্যে থাকলে তো আসবে। ভাগ্যের দরকার গো মা, ভাগ্যের দরকার, নাহলে লোক লক্ষ্মী বাড়িতে আসে না। হ্যাঁ তা যাই হোক, যার যেমন ভাগ্য তার তেমন লাভ হবে। বলো রাধা রমন কি? হ্যাঁ তাহলে ওদিকের হলো, ওই যাচ্ছে হ্যাঁ লোকজন নিয়ে নিমতলায় যাচ্ছে। ভাজ হুদে মন, নিমতলার সাধু গান গাইছে। ভাজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বিন্দ রে, অভয় চরণ বিন্দ রে। ভজ হরি অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বিন্দ রে, অভয় চরণ
বিন্দরে। ও ভজ হুরে বল শ্রীনদের নন্দন অভয় চরণার বৃন্দ রে, অভয় চরণার বৃন্দ রে। আজ ঘুরে মনা মেরে মনা, মেরে মনা, যদি ভজতে হয় তবে মায়ার ভজন করিস না, যদি ভজন করতেই হয় তাহলে সংসারের ভজন করিস না। তুই রাধা গোবিন্দের ভজন করে অবিরাম। ভজ গুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনদের নন্দন অভয় চরণার বৃন্দ রে, অভয় চরণার বৃন্দ রে। এই দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতেই হব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা। বলে মহারাজ কি, বলে গঙ্গা মাইয়া কি, ল্যাংটা সাধু কি, নিমতলা কি, কেওড়া তোলা। কলিকাতার বিখ্যাত শ্মশান হচ্ছে কেওড়া তোলা আর নিমতলা মহাশ্মশান। তা আজকে সাধু বসে আছে নিমতলায়। হ্যাঁ, তা এখন সেই নিমতলায় গিয়ে এরা বলছে এই যে বাবা, বাবা, বাবা চোখ খোলো বাবা। হ্যাঁ, এরা তো এসব সাধুর মর্ম জানে না, যে আগে সাধুর সঙ্গে কথা বলতে গেলে প্রণাম করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে, তার কীর্তন বন্ধ হলে সে চোখ খুলবে, ধ্যান ভাঙাতে নাই তাহলে মহা অপরাধ হবে। এটা তো জানে না, এরা এসব বোঝে। হ্যাঁ, সে চোখ বন্ধ করে হরিনাম গাইছে একবারে ধ্যান দিয়ে, যোগ যুক্ত হয়ে, আর এরা গিয়ে বলে বাবা, বাবা এবার চোখ খুলে থালাগুলোর দিকে তাকাও, তাকাও বাবা। মানে সে যে সোনা দানা মণিমাণিক্য নিয়ে গেছে, জানে যে সবাই জানে পৃথিবীতে এই লোভের বস্তু কেউ দেখলে সে আর ধর্মপথে থাকতে পারে না, সে সত্যের পথে থাকতে পারে না, তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তবে এ কথা ঠিক, লোভের বস্তু পেলে মানুষের মন টলে যায়, তা বলে এটা ধারণা করবেন না যে সারা পৃথিবীর মানুষ ওই একই আছে। 1 কোটি মানুষের মধ্যে একজন হলেও নির্লোভী আছে, আছে বলেই পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উঠছে, আপনারা নিঃশ্বাস নিতে পারছেন। যেদিন থাকবে না এগুলো কোনোটা থাকবে না। সাধু আছে, সাধুরাই সত্যকে ধরে রাখে, ধর্ম আছে, ধার্মিকরাই ধর্মকে ধরে রাখে। আর মায়েদের মধ্যে সকলেই লাঞ্ছিতা হয় না, সকলেই ধর্ষিতা হয় না, সকলেই মানে কি বলবো দুশ্চরিত্রা হয় না। আজও মায়েদের মধ্যে ভক্তিমতী আছে, গলায় কাপড় দিয়ে শাশুড়ি আর শ্বশুরকে প্রণাম করে দেবতার জ্ঞানে, স্বামীকে দেবতার ন্যায় শ্রদ্ধা করে, আজও আছে। আছে বলেই তো ধর্ম চলছে। যেদিন এগুলো থাকবে না
সেদিন দেখবেন গঙ্গা শুকিয়ে যাবে, বট গাছ মরে যাবে, চন্দ্র সূর্য উঠবে না, 100 বছর লাগাতার বৃষ্টি হবে, জলময় পুরী হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এগুলো অপেক্ষা থাকবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সবাইকে এক করতে নেই। কালো চশমা যদি কেউ পরে, পৃথিবীটাকে কি দেখবে? বলে শ্যাম সুন্দর দাস সূর্য উঠেনি কেন? বলে তুই চশমা খুল। কালো কালো চশমা পরে আছে, সে তো খালি মেঘ আধার দেখে, খালি মেঘলা হয়ে আছে। আরে তুই চশমা খোল, যদি লাল চশমা পরে পৃথিবীটা কিরকম লাগবে? বলে খালি আগুন লেগে গেছে চারিদিকে। হতভাগা, চশমা খোল। যার যেই ভাব সেই মতো লাভ, যে যেরকম সে অপরকে দেখে সেরকম। একজন মাতাল তার সামনে একজন বাবাজি পড়ে গেছে, আর এদিকে মাতালো, সে মাতাল তখন বলছে হাম ভি পিয়া তুম ভি পিয়া, মানে আমি যেরকম পিয়েছি টলছি তুমিও। দেখলেন তো, মাতাল ধরে নিয়েছে কীর্তনিয়া টলছে মানে ও। এই যার যেরকম ভাব, হ্যাঁ মাগো কি কীর্তন, ঢলাঢলি ঢলাঢলি। এটা জানে প্রেম যখন হয় নারী পুরুষ জ্ঞান থাকে না, স্তম্ভ জ্ঞান থাকে না। স্তম্ভকে জড়িয়ে ধরে রাধা বলে কাঁদে মহাপ্রভু। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র বৃন্দাবন। এটা প্রেমের লক্ষণ। এটা মূর্খজন বুঝবে কি করে? যাই হোক, সাধুকে প্রণাম করতে হয়, শ্রদ্ধা করতে হয়, অপেক্ষা করতে হয়। কিন্তু এরা বলছে বাবা চোখ খুলে দেখো, 4টা থালা এনেছে। সাধু চোখ খুলে রক্তবর্ণ হয়ে বিরক্তির সুরে বললেন, কারা তোরা? দূর হয়ে যা। আগে আমরা রাজার লোক, তাতে কি, আমার কি? দূর হয়ে যা। এখানে রাজার লোকের কোনো স্থান নেই। আমার সঙ্গে কারো যোগাযোগ নেই, আর যোগের প্রয়োজনও নেই। আমি যার সঙ্গে যোগী হয়েছি তার সঙ্গে যোগাযোগ। যা, দূর হয়ে যা। বলে তাহলে থালাগুলো কি করব? থালাগুলো তোদের, তোরাই এনেছিস, তোরাই নিয়ে যা। বলে তাহলে মহারাজ পাঠিয়েছিলেন। মহারাজ পাঠিয়েছিলেন কেন? আগে উনি আপনাকে রাজপ্রাসাদে ডেকেছেন আর এগুলো আপনাকে দিয়েছেন, আপনি এগুলো নিয়ে নেন, আর রাজবাড়িতে গেলে আরো দেবে। মহামূর্খের দল। গরিব মানুষেরা ধনীর সঙ্গে যোগাযোগ রাখে। কেন রাখে? ধনের আশায়। ওরা মূর্খ, ওরা জানে না ধন ভগবানকে সমান, ভগবান সবাইকে সমানভাবে দিয়েছে। শুধু তুমি ধনকে বৃদ্ধি করতে জানো না, তাই দরিদ্র হয়ে আছো। ভগবান সবাইকে শক্তি দিয়েছে সমানভাবে। যে যেমন ভাবে নিজেকে ব্যবহার করতে জানে, সে সেভাবেই সাফল্য লাভ করে। তা তোমাদের রাজার সঙ্গে আমার কোনো যোগ নেই, আমার কোনো প্রয়োজন নেই। আমি ওখানে যাব না। আমি কারো বাধ্য নয়, আমি কারো চাকর নয়। তাই গৌর হরি একদম সত্য। এ পৃথিবীতে কেউ কারো চাকর নয়, একটা মাত্র মালিক, তিনি কৃষ্ণ, আর আমরা সকলেই তার দাস অনুদাস। উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, ও তুই উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, অহংকারে মত্ত হয়ে উঁচু রইলি মন, তুই উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। সবাইকে দিলি রে তুই পায়ের ধুলি, সবাইকে দিলি রে তোর পায়ের ধুলি,
অহংকারে মত্ত হয়ে নিলি না কার চরণ ধুলি, উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, ও তুই উঁচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। প্রেম সে বলো, তোরা পালাবি না তাড়াবো? ওই রাজ সৈন্যরা কি বলল, দরকার কি বাবা, থালাগুলো আমরাই নিয়ে পালিয়ে চলি, এ ভিখেরি বুঝে না এর মূল্য কি, চল আমরাই নিয়ে যাই। মহারাজ কি, মহারাজ বলে কিরে এনেছিস? উনি আসছেন? উনি কি আসবে, আর একটু অপেক্ষা করলে হয়তো মার খেয়ে ঘর। সে তো কিছুই বোঝে না, এসব কিছুই বোঝে না। বলে তাহলে আমার নাম বলেছিলি? আপনার নাম বললে তো আরো বেশি করে রেগে যায়। বলে কে রাজা? এ জগতে কেউ রাজা বলে কেউ নেই, সব রাজার রাজা হচ্ছে যার ধন কোনোদিন ফুরায়নি, যে কোনোদিন বৃদ্ধ হয়নি, যার কোনোদিন অভাব নাই, যার চাঁদের আলো সূর্যের আলো নাই, সেই তো কেবল রাজার রাজা। তাই মহারাজ আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তোরা যা। এ মেয়েটা শোনে না, বললাম যে এরকম মূর্খকে বিয়ে কর। সুদেশ না? হ্যাঁ বাবা, তুই, আমি সব শুনলাম, তা তুই শুনে হাসছিস? হাসবো না বাবা, এ তো আরো ভালো করে আমার বিশ্বাস জেগে গেল ওনাকে ছাড়া আমি আর কাউকে। বলে মা তুই কি বুঝলি? বলে আমি যেটা বলেছিলাম যে যার কোনো বস্তুতে লোভ নাই। দেখলেন তো, আপনি ধন পাঠালেন, সে কিন্তু নিল না, তার মানে তার ধনে লোভ নাই। আমি তো একেই চাই, যার লোভ নাই মানে কি, তার কোনো প্রয়োজন নাই। আরে একেই বিয়ে করলে তো তবে আমি রানী হব, উনি রাজা। যার কামনা নেই তিনি রাজা, যার কামনা আছে তিনি ভিখারি। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা এখন ওই জন্য ছেলেটা বলছে, বলছে মহারাজ, মহারাজ বলছে মেয়েরে তুই ওকে বাদ দিয়ে দে, আমি তোকে রাজপুত্র এনে দেবো। বলে বাবা আমি এগিয়ে যাচ্ছি ক্রমশ, ওনার কথা যত শুনছি আমার আরো বিশ্বাস জেগে যাচ্ছে। হ্যাঁ তাহলে তুই তো ওকেই ছাড়া বিয়ে করবি না? আমি নিজে যাব, আমি নিজে যাব, আমি নিজে গিয়ে সেই সাধুকে হাত জোড়ো করে বলবো। আর আমি নিজে গেলে বুঝতেই পারবে, ওর লোভে গটগট করে চলে আসবে। এরা তো বলেনি যে আমি মেয়ের বিয়ে দিতে চাই, এটা তো বলেন। আমি নিজেই যাচ্ছি, মা তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি। মেয়ে বললেন বাবা জুতো পরে যাবেন না। হ্যাঁ জুতো না, না সাধুর কাছে যেতে গেলে জুতো পরতে না। দেখ মা, সে তো মানে আমার চেয়ে অল্প বয়স। বাবা বয়স দিয়ে বিচার করতে নেই। একটি 9 বছরের ছেলে, একটি 9 বছরের মেয়ে তুলসীতে জলদান করে তুলসী তলার মাটি নিয়ে কপালে দেয়। একটি 90 বৎসরের বুড়ো শুধু বিড়ি খায়, এখনো প্রণাম করে। বলুন তো বাবা, এদের মধ্যে কে বড়? বাচ্চা হলেও তাকে প্রণাম করা যায়, তার মহৎ তত্ত্ব আছে, জ্ঞান আছে। আর এ বুড়ো 90-এ চলে গেছে, এখনো 9 বছর হয়নি। এই জন্য যার মধ্যে জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, ভক্তি আছে, তাকেই প্রণাম করুন, তার মধ্যে ঈশ্বরের কৃপা লাভ হবে। বয়স দেখি ভাগবতে একজন আছে, মা হয়ে ছেলেকে প্রণাম করেছিল। মায়েরা জানেন তো, ধান নাড়ুন। আপনারা জানেন নি মাগো হারাধনের মা? হ্যাঁ কেন এত বয়স হয়ে গেল হরিনাম শুনেন না কেন? এদিকের মায়েরা বলেই দিয়েছে। ধন্যবাদ, আপনাদের চরণে প্রণাম যারা বললেন। বাবাদেরকে তো বলবো না, জানেন আপনারা। কপিল দেবের মা, কপিল দেবের মা কপিলকে প্রণাম করেছিলেন দেবহূতি মা। কেন করেছিলেন? কারণ তার ছেলে ভাগবত কথা বলেছিলেন উঁচু আসনে গুরু হয়ে।
মা শিষ্য হয়ে প্রণাম করেছিলেন ছেলেকে, উদ্ধার করো বাবা, গোবিন্দ তত্ত্ব কথা বলো। হ্যাঁ বলেছিলেন কপিল দেব। এই জন্য ভাগবত শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নাহলে জীবন পিছিয়ে পড়বে। হ্যাঁ, কুকুর বিড়ালের সঙ্গে আমাদের কোনো তফাৎ থাকবে না যদি এই ভাগবত ছেড়ে দূরে সরে চলে যা। হরি বল। হ্যাঁ বলো গিরিধারী লাল কি। মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো, মম অন্তর মন্দিরে জাগো জাগো, জাগো তুমি গিরি ধাধিলা, জাগো মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সম জাগো হৃদয়ে মম, অরুণ সম জাগো হৃদয়ে মম, জাগো তুমি ব্রজেরি রাখা, জাগো মাধব কৃষ্ণ গোপাল। তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালে ব্যথারি বাদল, জাগো হে জাগো তুমি কিশোর শ্যাম। নয়নে ঘনালে ব্যথারি বাদল, জাগো হে জাগো তুমি কিশোর শ্যাম। শ্রী রাধা বামে হৃদি ব্রজ থামে, শ্রী রাধা বামে হৃদি ব্রজ থামে, জাগো তুমি গিরি ধারিলা, জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো। হরি 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 যশোদার নয়নে তুমি ননিচ, জাগো হে জাগো তুমি কিশোর শ্যামল। যশোদার নয়নে তুমি ননিচ, জাগো হে জাগো তুমি শ্যামল কিশোর। মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম, মীরা প্রিয়তম জাগো হৃদয়ে মম, জাগো তুমি ব্রজে রাখা, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। রাই গৌর হরি বল। জাগো মাধব কৃষ্ণ গোপাল, একবার জাগো মাধব কৃষ্ণ গোপাল। হরি বল। রাজা এসে গেছে নিমতলা, মেয়ে বলে দিয়েছে জুতো পরে যাবে না, কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাবে না,
কোনো লোকজন নিয়ে যাবে না, একা করে যাবে, শান্তভাবে কথা বলবে আর প্রণাম করবে। হ্যাঁ, জামাই তাকে আমি, ভোলানাথের শ্বশুরের নাম কি? দক্ষ মহারাজ। এই নিয়েই তো কত গোলমাল হয়ে গেল। শেষ পর্যন্ত জামাইকে প্রণাম করতে হলো। ছাগলের মাথা দিয়ে দিল জামাই। বলে শ্বশুর যে কাজটা করেছে ছাগলের মতো কাজ হয়েছে, তার মাথা থাকবে ছাগলের। দিয়েছিল। তাই সেই দক্ষ মহারাজ জামাইকে নারায়ণ জ্ঞানে, ভগবান জ্ঞানে প্রণাম করতে হলো। তারপরে গিয়ে সমাধান হলো, যজ্ঞ সমাপ্ত হলো, তাকে পূজার অংশ দিতে হলো, তবে গিয়ে শান্ত হলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বয়সের বিচার করে কেউ সম্মান পায় না, প্রশংসা পায় না, প্রণাম পায় না। প্রণাম পায় তার যোগ্যতার। তুমি যত বয়স হোক আর কম হোক, তুমি সৎপথে চলো, একদিন ত্রিভুবনের মানুষ তোমার বন্দনা করবেই। কারণ জয়গান তো তারই হবে যে সত্যের পথে চলে। আজ নয় কাল হবে। দুর্যোধনের রাজনীতি আর যুধিষ্ঠিরের রাজনীতি এক নয়। যুধিষ্ঠিরের রাজনীতি হচ্ছে ধর্মনীতি, আর দুর্যোধনের রাজনীতি হচ্ছে কূটনীতি। যা দুদিনে মানে কেড়ে নিয়ে বড়লোক হওয়া যায়, কিন্তু বেলুনের মতো বাতাস বেরিয়ে গেলে বেলুন পড়ে যায়। তাই দুর্যোধন চলে গেল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সম্রাট বেনে গেল। ধরে রাখতে হবে, সত্যের পথে যে থাকবে একদিন না একদিন সারা পৃথিবী তার জয় গুণগান জাগো মাধব। কে 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 ওখানে? রাজা বলে আমাকেও মারবেনি তো। বাবা কে? বাবা বাবা কি? আমি আপনার কোন জন্মের বাবা? সর্বনাশ করেছে, কি বলে যে ডাকতে হয় তাও তো জানি। আমি রাজা। তা আপনি রাজা তো আমার কি যায় আসে? যান এখান থেকে যান। একটা কথা বলি বাবা, তাড়াতাড়ি করে বলুন, আপনার সঙ্গে তো আমার কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই। তা কি কথা থাকতে পারে? না না, কথা আছে, কথা আছে বাবা। আমার একটি মেয়ে আছে। আপনার মেয়ে আছে, তা আমি কি করবো? যান মেয়ের বিয়ে দেন, আনন্দ করুন, জামাই করুন, ভালো থাকুন, যান এখান থেকে। আসল কথাটাই তো বলা হয়নি। আরে বাবা কিছু মনে করো না বাবা, আমার মেয়ে মানে মানে কি করে বাপ হয়ে বলি বলুন। এই যে কি, আমার মেয়েও বোঝে না, আরে নিমতলাও বোঝে না। এই মেয়ে, এ লাল জামা, আমার লোককে ডেকে নিয়ে পালিয়ে যাবে। দেখুন এত লোক বসে আছে, তার নিজের লোক মানে বলে দিল মা পটল শেষ হয়ে যাবে। দেখো কি ভাগ্যবান করে মেয়ে পেয়েছেন, কাউকে ডাকেনি, শুধু আপনাকেই ডাকবে। আর আমি দেখে ফেলেছি, যেতে দিইনি, বলো রাধে রাধে। একটা শ্রোতা কমে যাবে, এত সোজা কি? খবরদার যাবেন না, ঠিক আছে? যদি প্রসাদ না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমাদের দলে থাকলে প্রসাদের অভাব হবে না। এ বেলাও হবে, ও বেলাও হবে, কালকেও হবে, শুধু যোগ রাখবে। আর আপনারা কাঁঠালির বাবার সঙ্গে যোগ রাখবেন, খেতেও পাবেন, না খেতেও পাবেন। হ্যাঁ বলো রাই কিশোরী কি প্রেম সে বলো, রাজার কি হলো? রাজা ব্যর্থ হয়ে গেল, তার কাছে কোনো জবাবদিহি করতে পারছে না। বলে আপনার মেয়ে কি চেয়েছে? বলে বাবা তোমাকে বিয়ে করতে চাইছে। খবরদার, আপনার লজ্জা করে না? মেয়ের বাপ হয়ে আপনি আমাকে বলছেন আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চায়? শোনেন, আমি মিথ্যাটা বলবো না। তা আপনার মেয়ে বিয়ে করতে চায় বলে কি আমাকে বিয়ে হতে হবে? সেটা তার ইচ্ছা। আমি কোনোদিন বিয়ে করব না, করব না বলেই বাড়ি ছেড়ে জমিদারের ছেলে। আমি নিজে জমিদারের ছেলে, আমি বুঝে নিয়েছি।
এ বিষয় আশয় এ মানুষকে টলিয়ে দেয়, চঞ্চল করে তোলে। তাই সব ত্যাগ করে নিমতলায় এসে একটা কাপড় পরে বসে আছে, একটা কম্বল গায়ে দি মাত্র, আর আমি কিছুই রাখি না কাছে, থালাবাটিও পর্যন্ত রাখি না। যান, আপনি আপনার মেয়েকে রাজকুমারকে বিয়ে দেন, আমি কোনোদিন বিয়ে করব না, আর কোনোদিন আপনাদের এ আশা পূর্ণ হবে না। এত বলি সেই রাজা আহা বিষণ্ণ বদনে, ভগত বলি সেই রাজা কৃষ্ণ বদনে। এত বলি মানে এবারে ক্লান্ত অবশান্ত দেহ, মন ভেঙে গেছে, সেই দেহ নিয়ে এত বলি সেই রাজা বড় বিষণ্ণ বদনে, ভগত বলি সেই রাজা কৃষ্ণ বদনে। রাজকুমারী কাছে গেল মৌন বদনে, ওই না রাজকুমারীর কাছে এলো মৌন বদনে। রাজকুমারী কাছে গেল মৌন বদনে, ওই না রাজকুমারীর কাছে এলো মৌন বদনে। আজ মৌন বদনে ফিরে এলো, ওই আশা ভঙ্গ হয়ে মৌন বদনে ফিরে এলো। মৌন বদনে কোথায় যাব কি করিব, আজ মৌন বদনে ফিরে এলো। আমি আমি কোথায় যাব তোমরা জানো, যদি বলে দাও গো, কোথায় যাব কি করিব, তোমরা জানো যদি বলে দাও কোথায় যাব। মৌন বদনে ফিরে এলো। সুদেশ না, মা আমার এদিকে আয়। তোকে বারবার করে বললাম, আজ আমি নিজে গিয়ে অপমানিত হয়ে এলাম। আসলে ওর মাথার ডিস্টার্ব আছে, ধন জন পরিজন নিয়েই তো জীবন, একা একা বাঁচে যায়, কিছু নিল না, আমাকে পর্যন্ত ভালো করে সম্বোধন করলো না, তিরস্কার করে তাড়িয়ে দিল। তোমার কথা বলেছিলাম সুদেশ না, যে তুমি তাকে বিয়ে করতে চাও, শুনে তো আরো বেশি রেগে গেল। বললো আমি সে বিয়ে করতে চাইলেও আমি বিয়ে করতে চাই না, অতএব আপনার বাড়িতে আমার যাওয়ারও প্রয়োজন নেই, বিয়ে করারও প্রয়োজন নেই, কোনো কথা বলার দরকার নেই। এবার বলতো মা, আমি আর কি করতে পারি? রাজকুমারী হেসে বললেন, বাবা আমি আরো খুশি হলাম। যার বিয়ে করার পর্যন্ত লোভ নাই, কোনো কামনা নাই, প্রকৃত সাধু তো তিনি। যার সংসার বাসনা নাই, নারীর রূপ রস গন্ধ স্পর্শে যৌবনে যার কোনো আকৃষ্ট নাই, তারই লক্ষ্য তো কেবল ঈশ্বরের দিকে হবে। আর যার এদিকে ওদিকে মন ছড়িয়ে আছে, সে পাবে কি করে গোবিন্দ চরণ? রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো ধ্বনি শঙ্কর ধ্বনি, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, হরি 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 হরি
ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ধ্বনি শঙ্কর ধ্বনি করে যত নারী, ধরে চক ধরে আচ্ছা একটু পরে আবার গাইবো, তো একটা কথা বলি। আচ্ছা মা তাহলে কি এবার তুই ছেড়ে দিবি? তো বল না না, উনি আসবেন, আসবে এই রাজবাড়িতে উনি আসবেন। দেখ মা, টাকা পয়সা দিয়ে আনতে পারলাম না, লোক দেখিয়ে আনতে পারলাম না, বিয়ের কথা বলে আনতে পারলাম না, স্বয়ং নিজে গেলাম ফিরে এলাম, এরপরেও তুই বলছিস ও আসবে? আসবে। কারণ বাবা তুমি সব ব্যবস্থা করেছ, সাধুকে আনার ব্যবস্থা করনি। তুমি তাকে লোক দেখাতে গেছো, বিয়ে দেওয়ার কথা বলেছ, কিন্তু সাধুকে কিভাবে আনতে হয় এ কায়দা তুমি জানো। হ্যাঁ, এই টাকা পয়সার কথা বললে অনেক লোক আসবে, যে অন্নপ্রাশন উপলক্ষে প্রত্যেককে একটা করে সোনার আংটি দেবে, দেখবেন এখানে জায়গা ধরবেন, মারপিট লেগে যাবে, এমনিতে নাকি পাতায় পড়ে যাচ্ছে, ইয়ে লোক ধরানো যাবে না। কিন্তু কিন্তু সবাই আসবে, কোন সাধু এখানে আংটি নিতে আসবে না। সাধু কখন আসে? যখন এখানে ভাগবত কথা হবে, হরিনাম হবে, সাধুকে নিমন্ত্রণ না করলেও তারা আসবে। তাহলে তাহলে মা আমি কি করব? বাড়িতে আমাদের রাজপ্রাসাদে হরি নামের মহোৎসব করব। হরি নামে যজ্ঞে তারে যে করে আরাধনা, যে করে আরাধনা, যে করে আরাধন সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ চরণ। গোবিন্দ চরণ। এই জিনিসটা সাধারণ জিনিস না, এটা হচ্ছে নাম যজ্ঞ, হরি নাম। এটা যেখানে হবে সেখানেই রাধা মাধব উপস্থিত থাকবে, গৌড় নিতাই উপস্থিত থাকবে, সাধুরা থাকবে। একটা প্রণাম এখানে দিলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি। হরি বল। এ সবটাই আপনার আমার কথায় হবে না, বিশ্বাস। দেখতে দেখতে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে তবে বস্তুর উপরে নির্ভরশীল হবে আর বিশ্বাস যাবে। হ্যাঁ, লোকের কথায় শুনে যে বিশ্বাস তার নাম অন্ধবিশ্বাস। হরি নামে সব মিলে, হরি নামে এটা বলা হলো, আপনি সেধে দেখুন, করে দেখুন, শুনে করবেন না। তুলসীর মালা, জপের মালা, হ্যাঁ, তিলক সেবা, এগুলো আবেগের বসে নেবেন না। জানুন ভালো করে, বুঝুন ভালো করে, তারপরে নেবেন। না হলে মালা পরে অনেক মায়ের আছে সে শাড়ি একবারে গলা পর্যন্ত, মানে মালাটা যাতে লোকে না, তাহলে এরকম পরবি কেন মা? বুঝে পড়ো, তখন দেখবে খুলে দেখাবে। কেন? আহা কলঙ্কি বলি যা সব লোকে বলে, তাহাতে নাহি কো দুঃখ। রাধারানীর বাক্য, আমায় কলঙ্কি বলি যা সব লোকে বলে, তাহাতে নাহি কো দুঃখ। ওই তোমারও লাগিয়া, তোমারও লাগিয়া কলঙ্কের হাত গলাতে পরিতে সুখ। আহা গলাতে পরিতে সুখ, আমায় কলঙ্কি বলিয়া সব লোকে ডাকে, তাহাতে নাহি কো। আর কাপড় চাপা দেবে যে জানতে পারবে, যদি গোবিন্দ নামে যদি কলঙ্কও হয়, তুলসীর হার পরলে যদি লোকে নিন্দা করে করুক, তোমার জন্য আমি ওইটা সহ্য করব, কারণ তোমাকে যে পাবো, তুমি যে আমার।
তোমারও লাগিয়া কলঙ্কের হাতে গলাতে পড়িতে সুখ, বধূ গলাতে পড়িতে সুখ। সতী বা অসতী, লোকে যে যাই বলে বলুক, আমাকে যদি কেউ অসতী বলে আমার কোনো অসুবিধে নেই। সতী বা অসতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানে। রাধারানী বলছে ও সময় কিচ্ছু বুঝি না, ভালো কি মন্দ আমি বুঝি না, তোমার চরণ যে আমার জীবনের সার এটাই আমি বুঝে নিয়েছি। ওই সতী বা অসতী আমি কিছু জানি না, ভালো মন্দ নাহি জানি। চণ্ডীদাসী কয়, চণ্ডীদাসী কয় পাপ পুণ্য সম তোমার চরণ খানি, তোমার চরণ খানি। আহা চণ্ডীদাসে কয় পাপ পুণ্য সম তোমার চরণ খানি, বধূ তোমার চরণ। আমার পাপে নাই আর পুণ্য নাই গো, তোমার চরণ সার করেছি, পাপি নাই আর পুণ্য। বলে যে যা বলে বলুক লোকে, বলে গিরধারী লাল কি। এই জন্য বাবা এই বাড়িতে একটা মহোৎসব করো আর নিমন্ত্রণ দিয়ে দাও চারিদিকে, দেখবে সকলেই আসবে। আর ওই কালী কমলিওয়ালা, ওই যে নিমতলার কম্বলওয়ালা, তো ওই সাধুও দেখবে আসবেই। কারণ তারা খেতে চায় না, তারা পড়তে চায় না, তারা নাম সুধা পান করতে চায়। তুমি ব্যবস্থা করো, উনি আসবেন। তুই বলছিস মা যদি তাই হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। এত চেষ্টা করে রাজার আদেশ পেলে লোকে মানে কি বলবো কাপড় খুলে চলে আসে। হে বেটাকে আমি নিজে অনুরোধ করেও আনতে পারলাম না, আমি হরিনাম করাবো। বলো মদন গোপাল কি। কোনো অসুবিধা আছে নাকি মা? মায়ের কোনো অসুবিধা আছে নাকি? তাহলে হাত তুলে বলুন নিতাই গৌর। মা গো হরি বলানো যে কি কষ্ট মা। হ্যাঁ জামাই বলবে, মেয়ে বলবে, কাকি বলবে, কাকা বলবে, হরি বল বলতে গেলে বলবে বুকে ব্যথা। বড় জামাই খেয়েছে, বলে মা তুমি তো মরে যাবে, আর জামাই কেন নিতাই বলেন, ওরে বুকে ব্যথা তুই জানবি কি। মানে সব বলবে, নিতাই বললে বুকে ব্যথা। হ্যাঁ বালো গোপাল কি। এক বৈষ্ণব কীর্তনিয়াকে নিয়ে আসা হলো, শুদ্ধ বৈষ্ণব যার ভগবানের সঙ্গে যোগাযোগ। এই কীর্তনিয়া উপস্থিত হয়ে গেল, আর চারিদিক থেকে চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, ওই চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ধ্বনি। হরি বল হরি বল হরি বল হরি বল, করে করতালি দিয়ে 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 হরি বল হরি হরি নাম ছাড়া গতি নাই রে হরি বল হরি বল, হরি নাম ছাড়া গতি না রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল। কীর্তনিয়া এলো, চারিদিকে ভক্ত
হ্যাঁ ভক্ত মায়েরা সবাই মিলে হরিবাসর একবার জমিয়ে তুলল, কানায় কানায় ভরে গেল। আর রাজকন্যা চিকের আড়ালে, চিক মানে আপনারা বুঝবেন না, আগেকার এরকম ব্যবস্থা ছিল যে মায়েরা কোনোদিন পুরুষদের সামনে আসবে না, তাই এই যে ফুল দিয়ে যেরকম ঘেরা না, এরকম পাটা তৈরি করা আছে, যার আড়াল থেকে বাইরের সবাইকে দেখা যাবে, কিন্তু বাইরের লোক যেরকম আপনারা বাড়ির ভেতরে থাকেন কোনোদিন বাইরে আসেন, হ্যাঁ, পুরুষের আগে আগেও কোনোদিন কেউ কথাও কয় না। তাই যাই ওখানে সেই নিয়ম, আমি এখনকার কথা বলবো না, কথা কার গায়ে লেগে যাবে, দরকার নেই, বলার দরকার নেই। ভালোও আছে আর মন্দও আছে, এটা আমি সবসময় কীর্তন গাই, ভালো আছে বলেই ভালো আছে, নাহলে আমরা হরিনাম গাইতে পারতাম না, এত ভক্তিমতী মায়েদের পেতাম না। হ্যাঁ, যাদেরকে পাই না তাদেরকে বোধহয় কোনো কালেও পাবো না, তারা আসবে না, আর যারা এসে গেছে এদেরকে তাড়ালেও যান না। এবার খেয়ে নেন না, না খান। আচ্ছা একসঙ্গে যাবো, আর তো 2 মিনিট আছে, প্রেম সে বলো। আহা, শুরু হয়ে গেল হরিনাম। যে হরিনাম, হ্যাঁ, সে কীর্তনে গাইছেন, আর এখন সকলের লক্ষ্য চিকের ভিতর দিয়ে সে কম্বলওয়ালা কোথা, মানে যার জন্য হরিবাসর তৈরি করা, সে তো এখনো ঢোকে না, সে এতক্ষণ পরে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, ওইরা কি রূপে পাইব সেবা ওই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণব পদে মতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণব পদে মতিন হইল আমার, অশেষ মায়াতে মন মগন হইলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে মাত্র রতি না জন্মিলা, বিষয়ে ভুলি যায় অন্ধ হইল দিবানিশি, ওই না বিষয় ভুলিয়া অন্ধ ওই দিবানিশি, আমার গলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিশাচ, গলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিছাছে, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা আর নাহি কই উপায়, ওই না সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়, অদশদর্শী প্রভু পতিত উদ্ধার, অদশদর্শী প্রভু পতিত উদ্ধার, এইবারে নরোত্তমে করো নিস্তার, এইবারে নরোত্তমে করো নিস্তার, বলি এইবার নরোত্তমে করো নিস্তার, এইবারে নরোত্তমে করো নিস্তার, এইবার নরোত্তমে করো নিস্তার, এইবারে নরোত্তমে করো নিস্তার, এইবারে নরোত্তমে করো নিস্তার। প্রণাম 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 লইল। কালী কমলিওয়ালা ঢুকে গেল, সকলে একবারে আনন্দ আটখানা। আরে এ সাধু, যাকে ডেকে পাওয়া যায় না, যার চরণ পাওয়া যায় না, তিনি এসেছেন হরি। আরে আজ সর্বনাশ, আজ তো ধন্য হয়ে গেল রাজা। হ্যাঁ, যাকে রাজা অনেকবার নিমন্ত্রণ করেছে আসেন না, আজ একবারে নিজেই চলে এলেন। হ্যাঁ,
হরি বল হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই বল, বাহু তুলে সবাই বল, এবার হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। রাজকুমারী দেখলেন আর সেখান থেকেই প্রণাম দিলেন, প্রভু ওগো আমার জগৎ স্বামী, ওগো আমার প্রিয়তম, তোমার চরণে আমার প্রণাম থাকলো, আমার সাধনা সিদ্ধি হয়ে গেল। তুমি বিয়ে করো আর নাই করো, আমি বিয়ে করে ফেলেছি, তোমাকে সব দিয়েই ফেলেছি। তুমি যদি এ জন্মে আমাকে গ্রহণ না করো কই বাত নেই, আমি আছি, পরের জন্মে আবার লাইন দেব, আবার সাধনা করবো তোমাকে পাওয়ার জন্য। যত জন্ম লাগবে তুমি আমার, তোমাকে তোমারই চরণ সেবা করে আমি নারী জন্ম ধন্য করি। কালী কমলিওয়ালা কালো কম্বল গায়ে দিয়ে ওটা মানে কাঁধে ফেলে দিয়ে প্রণাম করে হরিবাসরে বসে উঠলেন। কীর্তন শুরু হয়ে গেল। এ জগতে সবই হরি বিনা, এ জগতে আর কিছু না, হরি বিনা এ জগতে আর কিছু না। বল হরি বিনা এ জগতে আর কিছু না। কীর্তনিয়া গাইছে, সকলে তন্ময় হয়ে শুনছে। আহা এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। 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 শরণ বন্দন আত্ম নিবেদন, ওই শরণ বন্দন আত্মনিবেদন। শ্রী হরি চরণ কদশা কদশা, শ্রী হরি চরণ করসা করসা। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই। আহা কালী কমলিওয়ালা উঠে পড়েছে, ভাই নিমতলার সাধু উঠে পড়েছে আসরের মাঝখানে, উঠে বলছে কীর্তনিয়ে কি শোনালে তুমি, এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। শরণ বন্দন আত্ম নিবেদন, শরণ বন্দন আত্মনিবেদন। শ্রী হরি চরণ কদশা কদশা, শ্রী হরি চরণ করসা করসা। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। একটা কথা বলি কীর্তনিয়া, আমি বড় শান্তি পেলাম, আমি বড় শান্তি পেলাম তোমার কীর্তন। এই যে তত্ত্বটা তুমি বললে সবই মিথ্যা, সবই মায়া মরীচিকা, এবং কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, একমাত্র ভগবান ছাড়া এই সব মায়া প্রপঞ্চ গতকাল ছিল না, আজ আছে, কাল আবার থাকবে না। এ নশ্বর, এ পৃথিবীর সবকিছু নশ্বর, সত্য কেবল হরিনাম, সত্য কেবল ভগবান শ্রী।
এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। হে জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। কীর্তনিয়া, এই দেখো তোমাকে কতজন কত উপহার দেয়, দিচ্ছে। আমি কি দেবো বলো? আমার তো কিছু নেই। আমার তো কম্বল ছাড়া আর কোনো সম্বল নেই, কি দেব কীর্তনিয়া? কীর্তনিয়া বললেন, দেবে না তো উঠলে কেন? কীর্তনিয়াকে খুশি করতে পারলে না? তুমি খুশি হলে স্বার্থপরের মতো, কই আমাকে তো কিছু দিলে না। তা নিলে দিতে হয়, আনন্দ পেলে আনন্দ দিলে না? হ্যাঁ, তা কি দিলে তুমি কীর্তনিয়া? আমি তোমাকে কি বলবো, আমার প্রাণ ছাড়া আর আমার কিছু নেই। তুমি যদি চাও আমি প্রাণ দিয়ে দেব। এই জায়গাটায় রাজকুমারী কেঁদে উঠল। কেন কাঁদলো বলুন তো? কারণ তিনি জানেন মানুষ যদি থাকে ওই একজন, কারণ আর বাকিরা মানুষ নয়, মানুষ নামে কিন্তু মানুষ নয়। তা কেন? কারণ বাক্যে কারো বিশ্বাস নাই, বাক্যে কেউ মূল্য দেয় না। কিন্তু উনি যখন বলে দিয়েছেন যে আমি প্রাণ দিয়ে দেব, ও দেবে, ও বাঁচবে না। কারণ এই সত্যটা ওর কাছে যতটা, এই পৃথিবীর মানুষের কাছে নয়। এরা মিথ্যেবাদী, এরা বলে দেয় না, করব বলে করে না, যাব বলে যায় না। কিন্তু ও তো ছাড়বে না, ও তো মরবে। কীর্তনিয়া বলে উঠল, দেবে না? বড় বড় কথা বলছো, প্রাণ দিতে পারবে? হ্যাঁ, দিয়ে দেখাও। এই হাজার হাজার ভক্ত বৈষ্ণব শ্রোতা রয়েছে, তাদের কাছে তুমি কথা দিয়েছো প্রাণ দেবে, দাও। এটাই হবে তোমার পুরস্কার, প্রাণ দিয়ে দাও। তাহলে একটা ছুরিকা এনে দাও, একটা ধারালো ছুরি এনে দাও। ও বলা মাত্র কে যেন এলে দিল, আর কীর্তনিয়া তার হাতে ধরিয়ে দিল, নাও ছুরি নাও, দেখি তোমার বাক্যের কত জোর। বাস ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য সবাই হরিনাম শুনছে, এর মধ্যে কেউ না কেউ তো আছে তেমন জন, থাকবে থাকবে আর থাকছে, আছে আছে বলেই তো চলছে। ওই সকলের সামনে অবাক করে দিল, সবাইকে ম্যাজিক দেখিয়ে দিল। ছুরিটা নিয়ে কীর্তনিয়া দিয়ে দিলাম, কারণ কি দেহটা তো একদিন যাবে, আর যদি হরিনাম শুনে তোমাকে পুরস্কার দিতে পারি, জীবনটা ওই ধারালো ছুরি দিয়ে নিজের গলাটা প্যাচ করে কেটে দিল। দেহ এক জায়গায় পড়ে গেল, মুন্ডুটা আর এক জায়গায় পড়ে গেল। কিন্তু যেটা আশ্চর্য হলো, লক্ষ লক্ষ নরনারী দেখতে পেল, সেটা কি? তার কাটা মুন্ডুটা আজও কৃষ্ণ বলে যাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে 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 কান্নার রোল, শোকের রোল, শোকের ছায়া নেবে। কীর্তন বন্ধ হয়ে গেল, হই হুল্লোড় পড়ে গেল।
সকলেই ওই সাধুকে ভালোবাসতেন, কিন্তু আজ তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে আছে। আর তার কাটা মুন্ডটা কীর্তনিয়ার কাছে চলে গেল। কীর্তনিয়া তাকে হাতে তুলে নিলেন। কৃষ্ণ 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 কে, কৃষ্ণ 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 কে। बोलो कृष्ण 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 है, কৃষ্ণ 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 হে। কীর্তনিয়া বললেন, রাজবাড়ি থেকে একটা সোনার থালা আনা হোক। সোনার থালা আনা হলো। সেই সোনার থালায় কাটা মুন্ডুটাকে বসানো হলো। এখনো হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে কাটা মুন্ডু। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। कृष्ण कृष्ण बोलो मुखे, कृष्ण कृष्ण बोलो मुखे। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। একটা ঘটনা ঘটে গেল। ওই সোনার থালায় করে যখন কাটা মুন্ডুটা বসিয়ে কীর্তনিয়া কথা বলছে, ঠিক সেই সময় রাজকুমারী নেমে এলো। তা রাজকুমারী কীর্তনিয়াকে অনুরোধ করলেন, কীর্তনিয়া আপনি তো পরম বৈষ্ণব চূড়ামণি, তা আপনাকে একটা অনুরোধ করি। বলুন। আপনি আমাকে ওই থালাটা একবার দেবেন। উনি যেহেতু কথা বলছেন, তা আমি একটু কথা বলি। আমি তো জীবনে ওনাকে পাই না। তার যখন উনি এসেছেন আর কথা বলেই যাচ্ছেন, তখন আমি একটা কথা বলি। আর ঠিক আছে ঠিক আছে, তোমার রাজবাড়ি, তুমি রাজকন্যা চাইলেই পাবে। এই না থালাটা না। এই যে কীর্তনিয়ার কাছ থেকে সোনার থালা সুদেশনা দেবী নিলেন। মাগো কাটামুন্ড এখনো হরিনাম গাইছে। তাই দেখে সুদেশনা দেবীর ভালো লাগলো। সেটা হাতে নিয়ে বলছেন, বধূ বধূ আমার পানে চাইবে না? মুন্ডুটা উল্টো দিকে ঘুরে গেল। বলা মাত্র মুন্ডুটা নিজে নিজে ঘুরে গেল। সুদেশনা দেবীর দিকে পিছন করে ওই দিকে মুখ ঘুরিয়ে নিল। অনেক করে অনুরোধ করলো, সে আর এদিক পানে ঘুরল না। কীর্তনিয়া বৈষ্ণব ঠাকুর, কেন উনি ঘুরে গেলেন? আমি ওনাকে দেখতে পেলাম না। উনি আমার দিকে তাকালেন না, উনি তাকাবেন না। বিয়ের আগেও যেমন উনি কাউকে প্রার্থনা করে না, কারো দিকে তাকাতে চায় না, একমাত্র গোবিন্দ ছাড়া। আজও তেমনি। দেহ চলে গেছে, কিন্তু তার স্বভাব, অভ্যাস, সাধনা থেকে গেছে। এখনো সে তোমাকে চায়নি, এখনো সে তোমার পানে তাকাতে চায়নি। এরই নাম সাধনা।
যেটি সংকল্প করবে সেটি জন্ম জন্মান্তরে চলবে। তাই মা আমার কিছু করার নেই, উনি তাকাবেন না। কিন্তু আপনি কেন করলেন এটা? আপনার জন্যই তো আমার স্বামী বলল। কি করে মা? আপনি কেন বললেন যে প্রাণ দাও? তাই আমি বলবো না, ও পুরস্কার দিতে চেয়েছে, তা আমি কি করব? ও তো নিজেই বললো আমার প্রাণ ছাড়া কিছু নেই, তাই আমি প্রাণ চেয়ে নিয়েছি। আপনি পারেন কারো প্রাণ নিতে পারেন, দিতে পারেন? যে দিতে পারে সেই নিতে পারে, যে দিতে পারে না সে কখনো নিতে পারে না। আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন। ভক্তমন্ডলী মায়েরা, এতক্ষণ তার পরিচয় দেওয়া হয়নি। এই কীর্তনিয়া অন্য কেউ নয়, স্বয়ং ভগবান। হরি বল, হরি বল। কীর্তন শিরোমণি নিজেই ছদ্মবেশে এসেছেন মিলন করাবার জন্য। তাই প্রাণ যে কেউ নিতে পারে না, আর তার কীর্তন শুনে নিজের প্রাণ দিয়ে দেবে, এরকম কীর্তন আমরা গাইতে পারি না, উনি পারে। তাই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান ছদ্মবেশে এসে দাঁড়িয়ে বললেন, দাও, প্রাণ দিয়ে দাও। কারণ তিনি জানেন প্রাণ নিতেও পারি। আর সুদেশনা দেবীও ধরে বসে, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন। কীর্তনিয়া বললেন, দিতে পারি, দিতে পারি। দিলে তুমি কি পাবে? ও তো তোমায় বিয়েই করবে না। আপনি যখন প্রাণ নিতেও পারেন, দিতেই পারেন, তার মানে আপনি সাধারণ কেউ না। কীর্তনিয়া ভাবলো, এ মেয়ে তো খুব চালাক, এ তো আমাকে চিনে ফেলতিছে, ধীরে ধীরে ধরে ফেলতিছে যে প্রাণ নিতে পারে, দিতে পারে, তো সাধারণ না। কেন, তুমি কি কিছু? আমারও কিছু চাওয়ার আছে আপনার কাছে। কি চাইবে তুমি? আমি ওনাকে চাই, মিলনের দায়িত্ব আপনার। দেন, বর দেন। আরে সে তো মরে গেছে, আমি তোমায় কি করে দেব? আমি জানি না, আপনি কীর্তনিয়া, আপনার বাক্য কোনোদিন মিথ্যা নয়। আপনি দেবেন বলেছেন, আমাকে এই বর দেন, আমি আমার স্বামীকে চাই। ভগবান বললেন, মেয়ে তুমি খুব চতুর না? আচ্ছা ঠিক আছে, মুন্ডুটা নিয়ে যাও। মুন্ডুটা নিয়ে গিয়ে ওই ধরের সঙ্গে ঘাড়ের সঙ্গে যোগ করে দাও। যোগ করে চোখ বন্ধ করো, আর সবাই মিলে একটু কৃষ্ণ নাম করো, দেখা যাক কি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনিয়া, আমি সেই কমলিওয়ালা, জেগে উঠেছি, ঘুমিয়ে গেছিলাম, আবার জেগে উঠলাম। তোমার কীর্তনের বলি হারি যায়, তোমার চরণে জোড়া। বলিহারি যাই বলে কীর্তনিয়ার পায়ে এই কম্বলওয়ালা পড়ে গেছে। পড়ে গিয়ে দেখে, এ কে? ভগবান চেনা যায় কিসে? চরণে। অন্যদিকে নয়, চরণে। চরণে কতকগুলো চিহ্ন আছে, সেগুলো যদি কেউ ধরতে পারে না, বুঝতে পারবে ইনি কে। এই চরণে দেখলো যে ব্রজ ধ্বজ বজ্রাঙ্কুশ। এ কে? এ তো আমার প্রভু।
আস্তে আস্তে উঠে বলে ওই জন্য প্রাণ নিতেও পারো। যা কীর্তনিয়া এরকম ছদ্মবেশে আসতে হলো কেন? চিনতে পেরেছো? কাউকে বলো না, তাহলে তোমার লন্ডভন্ড হয়ে যাবে। আমি যে এসেছি কেন সে তো তুমি জানো না। আমি এসেছি, শোনো, এখন আমি একটা ফাঁদে পড়ে গেছি। তুমি তো বিয়ে কোনোদিন করবে না, বল না, সেটা আমি বলে দিয়েছি। তুমি তো জানো প্রভু আমি বিয়ে করব না। সেটা ঠিক আছে, কিন্তু একটা মেয়ে বিয়ে করতে চাইছে তোমাকে। তার নাম হচ্ছে সুদর্শনা। বলে ওসব আমার জানা, ওসব পড়া হয়ে গেছে, অনেক লীলা হয়ে গেছে প্রভু, ওটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে। ভাবতে হবে না। তার বাড়িতে কীর্তন শুনতে আসছো, তোমাকে ভাবতে হবে না। তুমি এলে কেন? বলে এলে কেন মানে আমি যেখানে হরিনাম হবে সেখানে যাবো। বল না, এই কীর্তনের ব্যবস্থা করেছে সেই মেয়েটা, যে মেয়েটা তোমাকে চায়। তাহলে দরকার আমি চলে যাব। চলে তো পরে যাবে, যে দিয়েছে কীর্তন আগে তার সঙ্গে দেখা করো। সুদেশনা দেবী সেইখানে দাঁড়িয়ে আছে। পড়িল চরণ তলে গো, আহা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। আজ পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। তুমি আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে। তুমি আমারে কৃপা করো বলে পড়িল চরণ। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। ওইটাই আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। আমি ছাড়বো নাকি, ছাড়বো নাহি, ওই রাঙা পা ছাড়বো নাকি। ওই রাঙা পায়ে ছাড়বো নাহি। আমি সবই দিয়েছি ওই রাঙা পায়ে, ওই রাঙা পা ছাড়বো না। সব দিয়েছি ওই রাঙা পায়, যা করো গোবিন্দ বলে আমি ছাড়বো না। ওই যা করো গোবিন্দ বলে আমি ওই রাঙা পায় ছাড়বো না। হে দোয়া করো গো ছাড়বো না কে। কীর্তনিয়া এ কি হচ্ছে কি? আমি বিয়ে করবো না আর ওই মেয়েটা আমাকে জ্বালাচ্ছে। শোনো, আমাকে যদি মানো তাহলে আমার বাক্য মানতে হবে। তুমি বিয়ে করো, এ বিয়ে বিয়ে নয়, এ সংসার সংসার নয়, এ হচ্ছে কৃষ্ণের সংসার। কিন্তু আমি তো আপনার সেবা করতে চাই, আমি তো ওর সেবা নিতে চাই না। আজ থেকে দুজনে মিলে গোবিন্দের সেবা করবে, কেউ কারো সেবা করতে হবে না, দুজনেই রাধা মাধবের সেবা। রাজি হয়ে গেল কমলিওয়ালা। প্রভু তুমি যখন বলছো আর আমার বন্ধন থাকবে না, বিয়ে করলাম তোমারই জন্য, আমার জন্য নয়। এই ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। ভক্ত ভগবানের তাই দোহাই, গৌর মিলন মাধুরী। চাঁদ বদলে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদলে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষে চাহে নরোত্তম দাস। রাধে রাধে গোবিন্দ জয় জয় 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 রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।